सर्वं शिवमयं शिवानन्ता शिवकृपानन्ता চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর আগমন ও শারদ উৎসবের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কুম্ভলগ্ন কুম্ভ রাশির জন্য অক্টোবর 2025-এর দৈনিক পথ চলার পরামর্শ। তো কুম্ভলগ্ন কুম্ভ রাশি অক্টোবরের প্রথম দিনে আমাদের গ্রহ সন্নিবেশ কি থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের লগ্ন রাশিতে রাহু অবস্থান করে থাকছে, দ্বিতীয় মীন রাশিতে বক্রী শনি, পঞ্চমে থাকছে বৃহস্পতি মিথুন রাশিতে, সপ্তমে থাকছে শুক্র কেতু সিংহ রাশিতে, অষ্টমে থাকছে রবি বুধ কন্যা রাশিতে, নবমে থাকছে মঙ্গল তুলা রাশিতে এবং একাদশে থাকছে চন্দ্র ধনু রাশিতে। এই গ্রহ সন্নিবেশ দিয়ে মাস শুরু। এই মাসে অনেক পুজো পার্বণ। 2 অক্টোবর নবরাত্রি দশমী তিথি দিয়ে সম্পন্ন হবে, সমাপ্ত হবে দশেরা তিথি। দশেরা অবাঙালিরা পালন করবেন। তারপর 6 অক্টোবর আমাদের কোজাগরী লক্ষ্মী পুজো, 18 অক্টোবর ধনত্রয়োদশী। এবছর ধনতেরাস ডাবল ধামাকা, কারণ 18 অক্টোবর দেবগুরু বৃহস্পতির উচ্চক্ষেত্রে কর্কট রাশিতে ট্রানজিট। অক্টোবরের 20 তারিখ ছোটা দিওয়ালি এবং আমাদের শ্রী শ্রী শ্যামা পুজো। 21 অক্টোবর দিওয়ালি এবং অবাঙালিদের লক্ষ্মী পুজো। 22 অক্টোবর গোবর্ধন পুজো। 23 অক্টোবর ভাইফোঁটা। 25 থেকে 28 অক্টোবর ছট পুজো, সূর্যদেবের উপাসনা। কুম্ভলগ্ন কুম্ভ রাশির সপ্তমপতি রবি অষ্টমে 17 অক্টোবর অবধি অবস্থান করে থাকবে। 17 অক্টোবর ট্রানজিট হবে নবমে তুলা রাশিতে নিচস্থ ঘরে। বুধ আপনাদের পঞ্চম এবং অষ্টমপতি 2 অক্টোবর নবমে ট্রানজিট করবে। এটা যথেষ্ট শুভ একটা ট্রানজিট, পঞ্চমপতি নবমে। এবং দ্বিতীয়বার 24 অক্টোবর দশমে ট্রানজিট করবে বৃশ্চিক রাশিতে, সেটাও আপনাদের জন্য যথেষ্ট শুভ। শুক্র আপনাদের রাজ্যকারক গ্রহ, চতুর্থ এবং নবমপতি সপ্তমে সিংহ রাশিতে সাউথ নোড কেতুর সঙ্গে নোডাল অ্যাক্সিসে অবস্থান করে থাকছে 9 অক্টোবর অবধি। এটা একেবারেই শুভ অবস্থান নয়। নানানভাবে কিন্তু আপনারা পীড়িত হবেন, বিব্রত হবেন। শুক্র 9 অক্টোবর ট্রানজিট করবে আপনাদের অষ্টমভাবে কন্যা রাশিতে, সেটাও কিন্তু খুব একটা শুভ অবস্থান নয়। মঙ্গল আপনাদের তৃতীয় এবং দশমপতি তুলা রাশিতে 27 অক্টোবর অবধি অবস্থান করে থাকবে নবমে। 27 অক্টোবর মঙ্গলের ট্রানজিট হবে দশমে সক্ষেত্রে বৃশ্চিকে। এই ট্রানজিটের 7 দিন আগে আর পরে 7 ডেজ প্লাস মাইনাস বিশেষভাবে আমরা মঙ্গলের প্রভাবকে অনুভব করব। দ্বিতীয় একাদশপতি বৃহস্পতি ষষ্ঠে ট্রানজিট করবে 18 অক্টোবর। এই আপনাদের গ্রহ সন্নিবেশ, এই আপনাদের গ্রহ মুভমেন্ট। মাসের প্রথম দিন 1 অক্টোবর 2025 কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, আপনারা বিশেষভাবে কর্মক্ষেত্রে একটা শুভ প্রভাব আশা করতে পারেন। নানানভাবে ফিনান্সিয়াল গ্রোথ, তার মধ্যে কিন্তু লোন অ্যাপ্রুভালেরও জায়গা দেখা যাচ্ছে। 2 আর 3 2 and 3 অক্টোবর 2025 কুম্ভলগ্ন কুম্ভ রাশি, দূর ভ্রমণের যোগ এবং কর্মসূত্রে স্থান পরিবর্তন। 4 and 5 অক্টোবর 2025 কুম্ভলগ্ন কুম্ভ রাশি, বিশেষভাবে মন মানসিকতার মধ্যে একটা বিভ্রান্তিকর এবং বিক্ষেপের প্রভাব। অবশ্যই খুব সাবধানতার সঙ্গে চলতে হবে। কর্মক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে খুব সাবধান। শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু আপনাদের একটু বেগ পেতে হতে পারে। সাড়ে সাথী চলছে, অবশ্যই কোনোভাবে সাবধানতা, সচেতনতা, সজাগতাকে কমাবার কোনো জায়গা নেই। 6 and 7 অক্টোবর 2025 কুম্ভলগ্ন কুম্ভ রাশি, দাম্পত্য জীবনে কিছু সমস্যা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা এবং সঞ্চিত অর্থ কিছু ভুলভাল ব্যয় হয়ে যাওয়ারও কিন্তু জায়গা দেখা যাচ্ছে। প্র্যাকটিক্যাল থিঙ্কিংকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। ভীষণ একটা সেন্টিমেন্টাল টাচি একটা মানসিকতা থেকে অনেক ভুল
আচরণ হতে পারে। 8 আর 9, 8 অ্যান্ড 9 অক্টোবর 2025 বিশেষভাবে একটা পরাক্রম, একটা নিজেদের মনোবল বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে বিশেষভাবে নানান যোগাযোগ, নানান উদ্যমের মাধ্যমে আপনারা সাফল্য লাভ করতে পারেন এবং নেটওয়ার্কিং, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও কিন্তু বিশেষ লাভবান হওয়ার সম্ভাবনা। 10 আর 11, 10th অ্যান্ড 11th অক্টোবর 2025 কুম্ভলগ্ন কুম্ভ রাশি, পারিবারিক ক্ষেত্র একেবারেই শুভ নয়। নানান রকম গোলযোগ, তর্ক বিতর্ক, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ সমস্যা হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রেও বহু কাজে আটকে যাবেন, কোনো কাজ সহজে কিন্তু সম্পন্ন হবে না। 12 আর 13, 12th অ্যান্ড 13th সন্তানের জন্য অত্যন্ত শুভ, আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং কোনো না কোনো অনেক দিনের মনের ইচ্ছে, অনেক দিনের উচ্চাকাঙ্ক্ষা আপনাদের পরিপূর্ণ হবে, চরিতার্থ হবে। 14, 15, 16, 14, 15, 16 কর্মক্ষেত্রে বিশেষ শুভ, শরীর স্বাস্থ্যতেও একটা আরোগ্য লাভ, একটা ইমপ্রুভমেন্ট এবং লোন স্যাংশন, ঋণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, সেই দিকে একটু সাবধান থাকতে হবে। 17 আর 18, 17th অ্যান্ড 18th দাম্পত্য জীবনে কিছু সমস্যা, ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, কর্মসূত্রে ভ্রমণের একটু বিভ্রাট হতে পারে। 19 আর 20, 19th অ্যান্ড 20th অক্টোবর 2025 কুম্ভলগ্ন কুম্ভ রাশি, মাকে নিয়ে কিছু বিশেষ টেনশন, দাম্পত্য জীবনে কিছু অশান্তি, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা এবং মনোরঞ্জন, আমোদ প্রমোদের পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে। 21, 22, 23 বিশেষভাবে মনের জোর, মনোবল বৃদ্ধি, তার সঙ্গে উগ্রতা এবং উত্তেজনা। কর্মক্ষেত্রে ইগো ইস্যুস, অ্যারোগেন্সকে অ্যাভয়েড করে চলা। বাবার জন্য বিশেষ কিছু অশুভ প্রভাব দেখা যাচ্ছে, আকস্মিকভাবে বাবার কোনো সমস্যা তৈরি হতে পারে। কর্ম পরিবর্তনের যোগ প্রবল। 24 আর 25 বিশেষভাবে কর্মক্ষেত্রে একটা চেঞ্জের সম্ভাবনা, কিছু প্রমোশনের সম্ভাবনা, ফিনান্সিয়াল ইমপ্রুভমেন্ট হওয়ারও সম্ভাবনা। তবে মন মানসিকতার মধ্যে প্রচুর টেনশন আপনারা অনুভব করবেন। 26, 27, 28 আয় উন্নতির ক্ষেত্রে শুভ, সন্তানের জন্য যথেষ্ট শুভ। ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তারাও অনেক পেন্ডিং কাজ সম্পন্ন করতে পারবেন। 29 আর 30, 29th অ্যান্ড 30th অক্টোবর 2025 কুম্ভলগ্ন কুম্ভ রাশি, বিশেষভাবে আয় এবং ব্যয়, এই দুটো জায়গায় কিন্তু একটা জোরালো ইনফ্লুয়েন্স নিয়ে থাকছে। ব্যয় ভাবকে অবশ্যই কিন্তু আপনাদের কন্ট্রোল করতে হবে। দূর ভ্রমণের যোগ, উচ্চ বিদ্যায় বিশেষ সাফল্যের যোগ। 31শে অক্টোবর মাসের শেষ দিন, কুম্ভলগ্ন কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য নিয়ে সাবধানতা অবলম্বন করবেন। কর্মক্ষেত্রেও কিছু অহেতুক জটিলতা তৈরি হতে পারে, সেই দিকেও কিন্তু সাবধান থাকবেন। অক্টোবর 2025 কুম্ভলগ্ন কুম্ভ রাশি, আপনাদের 7.5 লাস্ট ফেজ চলছে। এই সময় রাজ্যকারক গ্রহ শুক্রর অবস্থানটা কিন্তু খুব প্রিক্যারিয়াস এবং খুব রিস্কি। তো সাউথ নোডের সঙ্গে সপ্তমে, দাম্পত্য জীবনে অবশ্যই এর একটা প্রভাব তো থাকবেই। তারপরে অষ্টমে নিচস্থ বক্রী শনির বিপরীতে। এখানে জন্মছক সাপোর্ট করলে আপনারা কর্মক্ষেত্রে কিছু উচ্চ বিদ্যায় আকস্মিক কিছু সুফল পেতে পারেন, কিন্তু ইন জেনারেল কিন্তু বক্রী শনি আর নিচস্থ শুক্রর কানেকশনটা খুব একটা শুভপ্রদ নয়। বৃহস্পতি আপনাদের 6th হাউসে ট্রানজিট করলে লোন থেকে খুব সাবধান। প্রচুর একটা এই বৃহস্পতির কর্কটে থাকাকালীন
অহেতুক কিছু লোনে জর্জরিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, সেই জায়গায় নিজেদের বিশেষভাবে সাবধান রাখবেন। উৎসবের মরশুম, ভালোভাবে এই সময়টাকে পালন করা। শুক্র যেহেতু একটু পীড়িত আছে, সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা একটু ডিস্টার্বড, একটু সেন্সিটিভ হয়ে আছে, এই জায়গায় আপনাদের একটু কিন্তু বুঝে চলতে হবে। মহামায়া আনন্দময়ী আমাদের সকলের মধ্যে দেবশক্তি বৃদ্ধি করুন এবং আমাদের সকলের অসুর শক্তিকে দমন করুন। তিনি জ্যোতির্ময়ী জগৎমাতা, তিনি আমাদের সকলের জীবনে অজ্ঞানতার অন্ধকারকে দূর করে জ্যোতি এবং প্রকাশকে বৃদ্ধি করুন। এবং এই জ্যোতির্ময়ী জগৎমাতার যে জ্যোতি, যে প্রকাশ, সেই জ্যোতি আর প্রকাশেই আমাদের জীবন হয়ে উঠুক সফল, সমৃদ্ধ এবং সুখ শান্তিতে ভরপুর। এটাই আপনাদের জন্য প্রার্থনা করব। সকলে ভালো থাকবেন। সর্বং শুভময়ং শিবানন্তা শিবকৃপানন্তা।